বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজকের ইমাম মতবিনিময় সভায় সম্মানিত অতিথি অ্যাডভোকেট মাহবুল আলম মিলন ভাই, আরো উপস্থিত আছেন আমিরে জামাত বটিয়াঘাটা থানা শাখা, উপস্থিত আইএমআই মাসাজিদিন। ইউনিটির মাধ্যমে আমরা পৃথিবীতে দিন কায়েম ও ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম করা, দিন কায়েম করা, ইমামতি কুবরা, হুদায়বিয়া সন্ধি ইত্যাদি ইত্যাদির মাধ্যম দিয়ে সব আমাদের জানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই দেশে ইসলামিক হুকুমত ফিরে আসুক, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করা। কিছু আমরা জামাত ইসলাম করি, তারপরে হেফাজত করি, কেউ আর খেলাফত মজলিস আছে, আবার কেউ চরমুনা আছে। আমার কথা হলো কি, আমরা এই মুখের কথাটা বের করে না দিয়ে একটু বুকের কথাটা বের করে দিই। বুকের কথাটা বের করে দিই। আমাদের বুকের কথাটা যদি বের হয়ে আসে, তাহলে আমার কাছে, আমি ইকবালের কাছে কোন জামাত ইসলাম এর লোক দেখলে ঘৃণা লাগবে না। আবার ওমর ফারুক ভাইয়ের কাছে আমি ইকবাল খারাপ হব না। তারপর আমাদের এই ভাই আছেন, ওনার কাছেও কিন্তু আমি খারাপ হব না। আমরা কওমি উলামা ইকরাম এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করি বা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা কিভাবে বুকের কথাটা বের করে দিয়ে এখন সামনে আগাইতে পারি, এটাই হলো আমার কথা। এই বুকের কথাটা বের করে দিয়ে সংগঠন এখানে আছে, দলমত নির্বিশেষে এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করি। যাই হোক, আল্লাহ তাআলা আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান পরামর্শ ভিত্তিক সমাধান করা সম্ভব। আমাদের ভিতরে ইউনিটি মানে একেবারে নাই বললেই চলে। যে আমরা যখন কথা বলবো, মসজিদের মেম্বার থেকে আমরা যখন কথা বলবো, আমাদের কথাগুলো যেন বেসিকলি কোরআন এবং হাদিস থেকে হয়। জামাত ইসলামীর মত বিনিময় সভায় আসতে পেরেছেন কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো মনে কোনো সংকোচ না রেখে। আমার মনে হয় ইসলামের বিজয় খুবই সন্নিকটে। এই জন্য আমাদের ঐক্য হতে হবে, এক হতে হবে। তাহলে আমাদের এই আমরা বুঝি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলে এখানে আসতে পেরে আর এই আলেম ওলামাদের সাথে মিশতে পেরে আমাকে খুব ভালো লাগতেছে।